এদিকে ফের প্রকাশ্যে পুরাতন মালদার তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। ভাইস চেয়ারম্যানের বৈধতা নিয়ে প্রশ্ন কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদীর। নতুন পুরো আইন মেনে ভাইস চেয়ারম্যানের নিয়োগ হয়নি এমনটাই দাবি করছেন কাউন্সিলর। আবারও প্রকাশ্যে পুরাতন মালদার তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমক লাহিড়ী। সমক, আবারও মালদায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ঠিক কি অভিযোগ কাউন্সিলরের? দেখো, সম্প্রতি পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান পরিবর্তন হয়েছে এবং দলের নির্দেশে পুরাতন চেয়ারম্যান কার্তিক ঘোষের জায়গায় নবনিযুক্ত চেয়ারম্যান হয়েছেন বিভূতিভূষণ ঘোষ। এবং এরপরই বশিষ্ঠ ত্রিবেদী পুরাতন মালদা পুরসভার কাউন্সিলর, তিনি অভিযোগ করেছেন যেহেতু চেয়ারম্যান ওরিয়েন্টেড বোর্ড হয়, অর্থাৎ চেয়ারম্যান পরিবর্তন হলে তাকে ইস্তফাপত্র দিতে হয় এবং সেই ইস্তফাপত্র দেওয়ার পর আইন অনুযায়ী বোর্ড ভেঙে যায়। সেক্ষেত্রে যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন তাকে নতুন করে শপথ পাঠ করাতে হয় চেয়ারম্যানকে, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। পুরনো যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনি দেখেন বহাল তবিয়তে। পাল্টা চেয়ারম্যান দাবি করেছেন এরকম কোনো নিয়ম নাই এবং রাজ্যের নগর উন্নয়ন দপ্তর থেকে যা নির্দেশ এসেছে সেক্ষেত্রে এরকম কিছু বলা নেই। সেক্ষেত্রে যা হয়েছে সমস্তটা আইন মেনেই হয়েছে। বিজেপির কটাক্ষ, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সারা ধন্যবাদ সমক। কি বলছেন তৃণমূল কাউন্সিলর, পাশাপাশি চেয়ারম্যান, তারই বাকি প্রতিক্রিয়া শুনুন। বাবু আমি আমার সামনে প্রশ্ন তুললেন যে আমি 1 টাকাও 2 বছর ধরে লেইনি, মিউনিসিপ্যালিটির ফান্ড আমি লেইনি। আমি ইও সাহেবকে ওটাও বললাম যে আপনি এক্সিকিউটিভ অফিসার, আপনি দেখে নেবেন যে 2 বছর ওনারা ফান্ড নিয়ে করেছিলেন না, চাঁদা তুলে করেছিলেন। কেন গতবার যখন আমি বিরোধিতা করি তো উনি আমাকে সাপোর্ট করেছিলেন। একমাত্র আমরা দুজনেই বিরোধিতা করেছিলাম যে কার্নিভালের মধ্যে আমি নাই। আর এবার দেখছি যে উনি উল্টা কথা বলছেন। আর ভাইস চেয়ারম্যান যিনি আছেন তিনি বৈধ এবং অবৈধ নয়, সেটা কিন্তু অবৈধ নয় সেটা আমি বলতে পারি, বৈধই বলা যায়, যেহেতু ভাইস চেয়ারম্যান সম্বন্ধে সেই চিঠিতে কিছু লেখেননি যে চেয়ারম্যান গঠনের পরে ভাইস চেয়ারম্যান থাকবে না বা ভাইস চেয়ারম্যান নতুন করে নিতে হবে, এই কথাটা কিন্তু আমাদের সেই চিঠিতে, জয়েন্ট সেক্রেটারি চিঠিতে বলা নেই। কি বলছেন বিজেপির সাধারণ সম্পাদক শুনুন। আমরা বারংবার ডেপুটেশন দিয়েছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আগামী দিনেও দিব। আমরা সাধারণ মানুষের পাশে আছি। আর বিশেষ করে 2026 সালে যে নির্বাচন আসছে, গতবারও এখান থেকে হেরেছে যিনি আমাদের বিধায়ক সম্মানীয় গোপাল চন্দ্র শাহ জিতেছেন। আগামী দিনেও ভারতীয় জনতা পার্টির প্রতীকে যিনি প্রার্থী দেবেন তিনিও জিতবেন। এই সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে এবং এই পৌর ভোটকে আগামী দিনে আমরা এখান থেকে উৎখাত করে দেবো এবং যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তাকেও আমরা এখান